কেউ প্রস্তুত ছিল না স্টুডিওতে কি হতে চলেছে তার জন্য। দর্শকরা একটি সহজ, বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎকার এবং একটি মার্জিত সমাপ্তি আশা করেছিলেন। তারা যা দেখল তা ছিল অন্য কিছু, যা টেলিভিশনে খুব কমই ঘটে। একজন নারী মাসের পর মাস ধরে চলা মিথ্যা রটনা, অপমান, নোংরা প্রচার এবং ষড়যন্ত্রের মোকাবিলা করছেন। আশ্চর্যজনক ব্যাপার হলো, কোনো চিৎকার ছিল না, কোনো কান্না ছিল না, বা ভাইরাল হওয়ার জন্য অনুষ্ঠানগুলো যে আবেগপূর্ণ মুহূর্তটি খোঁজে তাও ছিল না। ছিল তার চেয়েও শক্তিশালী কিছু, এক সত্য যা ধীরে ধীরে কম্পনহীন, অনুমতি ছাড়াই এবং ভয়হীনভাবে প্রকাশিত হয়েছে। যখন ফাতিমা কথা বলছিলেন, পুরো স্টুডিওর তাপমাত্রা যেন বদলে গেল। এই ভিডিওটি যিনি দেখছেন তার এই মুহূর্তটির গুরুত্ব বোঝা উচিত, কারণ ফাতিমা যা করেছিলেন তা শুধু প্রশ্নের উত্তর দেওয়া নয়, একজন মিস ইউনিভার্সের বিরুদ্ধে করা সবচেয়ে আক্রমণাত্মক মানহানির প্রচারে প্রতিটি দুর্বল দিককে একে একে উড়িয়ে দিয়েছেন। তার সম্পর্কে বলা হয়েছিল তিনি নাকি মুকুট কিনেছেন, ভোট কারচুপি করেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষক ছিল, তার জীবনী মিথ্যা। এমনকি কেউ কেউ দাবি করেছে যে তিনি মেক্সিকানই নন। এ সবই সন্দেহজনক প্রোফাইল, নতুন অ্যাকাউন্ট, সমন্বিত বট চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এত বেশি বিদ্বেষ জমা হয়েছিল যে অনেকে ভেবেছিল যখন তিনি কথা বলবেন তখন তিনি ভেঙে পড়বেন, কাঁপবেন, এমনকি যে কাজগুলো তিনি করেননি তার জন্য ক্ষমা চাইবেন। কিন্তু কেউ বুঝতে পারেনি যে তিনি ক্ষমা চাইতে আসেননি, বরং তিনি এসেছেন মিথ্যাকে মার্জিতভাবে, যুক্তির মাধ্যমে, তথ্য দিয়ে এবং ঠান্ডা মাথায় ভেঙে দিতে।